এইচএসসি 25 ব্যাচ তোমরা যারা HTML পারো না অথবা HTML হচ্ছে শেষ মুহূর্তে একবার ঝালাও করে নিতে চাও, তোমাদের জন্য এই ভিডিওটা। আজকের ভিডিওতে আমরা HTML এর যে সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে টেবিল। এই একটা টেবিল আমরা শিখবো এবং এই যেটা শিখবো এটা কিন্তু আমরা গত বছর চট্টগ্রাম বোর্ডে আসছিল এরকম একটা প্রশ্ন থেকে শিখবো। যেমন এইখানে গ নাম্বার প্রশ্নটা যদি তুমি দেখো, উদ্দীপকের দৃশ্যকল্প 1 এর HTML কোড লিখো, অর্থাৎ এই যে টেবিলটা দেয়া আছে এই টেবিলটার HTML কোড লিখো এবং এই টেবিল কিন্তু প্রতি বছর আসে, এখান থেকে 100% কমন। সো তোমাকে আমি জাস্ট এখন যারা না পারো তাদের জন্য খুব সহজ ইজিয়েস্ট ওয়েতে শেখাই দেবো, যারা পারো তারা জাস্ট একবার দেখে নিতে পারো। সো আমাদের বেসিক ফরম্যাট কি? আমাদের বেসিক ফরম্যাট হচ্ছে তুমি যে কোনো HTML কোড লিখতে চাও তোমার সবার আগে HTML ট্যাগটা লিখতে হবে। এরপরে কি করতে হবে? এরপরে হেড নামের যে ট্যাগটা আছে সেই ট্যাগটা দিবা এবং এই ট্যাগের মধ্যে তোমরা জানো টাইটেল নামের একটা জিনিস থাকে, ঠিক আছে? এই টাইটেলটা কিন্তু তোমার হচ্ছে ঐচ্ছিক, হ্যাঁ, তুমি চাইলে দিতেও পারো, এটা যদি তুমি না দাও তাইলেও হচ্ছে ভুল হবে না। এখানে আমি যে কোনো কিছু দিতে পারি, আমি দিলাম দিস ইজ আ টেবিল, এনিথিং তোমরা এখানে দিতে পারো, তোমরা যদি না দাও তাতেও কিন্তু ভুল হবে না। আমি যেমনটা বললাম টাইটেলটা ক্লোজ করে দিতে হবে এবং এইখানে আমি হেডটা ক্লোজ করে দিব। গেল, হেডের কাজ গেল। এইবার হচ্ছে আমাদের মেইন কাজ, সেটা কি? সেটা হচ্ছে বডির কাজ, সেটা হচ্ছে বডির কাজ। এখন বডির মধ্যে তুমি দেখো সবার আগে কি আছে? সবার আগে কিন্তু আছে এই যে অ্যালফাবেট যে শব্দটা, তাই না? এই অ্যালফাবেট শব্দটা হচ্ছে এই টেবিলটার উপরে আছে, মানে হচ্ছে এই টেবিলটার ক্যাপশন হচ্ছে ওই লেখাটা। সো আমরা কোনো কিছু ক্যাপশন লেখার জন্য ক্যাপশন যে ট্যাগটা সেটা ব্যবহার করি। ক্যাপশন দিয়ে এখানে ক্যাপশন লেখা আছে কি? অ্যালফাবেট। দেখো অ্যালফাবেট। সো অ্যালফাবেট যে লেখাটা সেটা হচ্ছে ক্যাপশন হিসেবে আছে, আমি ক্যাপশন ট্যাগ দিয়ে ক্যাপশন ট্যাগটা ক্লোজ করে দিলাম। দ্যাটস ইট, এই গেল কাজ। এখন আসো তোমার এই যে মেইন টেবিলের কাজ। সো টেবিলের জন্য তোমরা জানো টেবিল যে ট্যাগটা সেই টেবিল ট্যাগটা ব্যবহার করতে হয়। সো আমি টেবিল ট্যাগটা ব্যবহার করব। এখন এখানে খেয়াল করো, টেবিল ট্যাগটা ব্যবহার করলেই কিন্তু হবে না, এই জায়গায় যে টেবিলের চারপাশে বর্ডার থাকে, তাই না? সেই বর্ডারটা তোমাকে দিতে হবে। সো এখানে টেবিল ট্যাগের একটা অ্যাট্রিবিউট হচ্ছে বর্ডার। সো আমি লিখলাম বর্ডার সমান সমান 1 দিতে হবে। এইখানে যদি তুমি 2 দাও তাইলেও হচ্ছে হবে, তুমি 3 দিলে তাইলেও হবে। তাইলে কি হবে? এই যে বর্ডারটা মোটা হবে। আমি 1 দিয়েছি, দ্যাটস ওয়াই একটু চিকন হবে। আমি বর্ডার কিন্তু 0 দিতে পারবো না, তাহলে কিন্তু এই চারপাশের বর্ডারটা আসবে না। সো এই জিনিসটা মাথায় রাখবা। এইবার আসো, আমরা এই পর্যন্ত লিখলেই হবে। আমি এখানে সেল স্পেসিং বা অনেক কিছু দিতে পারতাম, বাট ওইটা আমি এখন দিচ্ছি না, তোমাদের সুবিধার্থে আমি জাস্ট এইটুকুই রাখছি যে টেবিল বর্ডার সমান সমান 1, দ্যাটস ইট। এখন আমরা শুরু করব। আমি তোমাদের হচ্ছে ক্লাসে আগের ক্লাসগুলোতেও বলেছি, বাট এখন আবার বলতেছি, আমরা একটা টেবিলের সবার আগে যেটা করব সেটা হচ্ছে কয়টা রো আছে কয়টা কলাম আছে এইটা আইডেন্টিফাই করব। কি করব? কয়টা রো আছে এবং কয়টা কলাম আছে। সো দেখো এই টেবিলে আমরা যদি দেখি কলাম কয়টা আছে, এই একটা কলাম, এই একটা কলাম, দুইটা কলাম আছে, 1 2 দুইটা কলাম আছে। এবং এই দিকে দেখো রো কয়টা আছে, 1 2 3, 1 2 3, তিনটা রো আছে। এবং এই জায়গায় আরো একটা জিনিস যেটা বললাম, প্রথমে কলাম কয়টা রো কয়টা আইডেন্টিফাই করবা, দেন তুমি কি করবা? তুমি হচ্ছে রো অনুযায়ী কাজ করবা, ঠিক আছে? রো অনুযায়ী কাজ করবা। প্রথমে হচ্ছে ফার্স্ট রোর কাজ করবা, তারপরে সেকেন্ড রোর কাজ করবা, তারপরে হচ্ছে থার্ড রোর কাজ করবা। মানে তোমাকে রো অনুযায়ী কাজ করতে হবে, কলাম অনুযায়ী না। সো আমরা যদি প্রথম রো এর কাজটা করি, প্রথম রো হচ্ছে এই যে এ লেখাটা, যেটা প্রথম রো এর কাজ করবো। এখন রো এর কাজ শুরু করতে হলে তোমরা জানো আমাদের টিআর লিখতে হয়। টিআর মানে হচ্ছে টেবিল রো। প্রথম রোটা নিয়ে আমরা কাজ করব। এখন এই রো এর মধ্যে একটা জিনিস তুমি দেখো, আমরা যখন টিডিটা লিখবো, এখন ভিতরে যেটা লিখবো সেটা আমরা টিডি দিয়ে লিখবো, বুঝতে পারছো? ভেতরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে আমরা টিডি দিয়ে লিখবো। এখন এইখানে যে টিডি লিখবো, এইখানে দেখো একটা কলামের দাগ থাকার কথা, তাই না? এই কলামটা, এই কলামের দাগটা, এটা তো কলাম, এই দিকে যেটা হয় সেটা কলাম, এই দিকে যেটা হয় সেটা সারি। সো এই কলামের দাগটা কিন্তু এখানে নাই, মানে কি এই দাগটার সাথে এইটা স্প্যান করে দেয়া হয়েছে, ঠিক আছে? এখন কলামের যে দাগটা যেহেতু নাই, দ্যাটস ওয়াই আমরা এখানে দিব কল স্প্যান। কল স্প্যান মানে হচ্ছে আমাদের এই কলামটা স্প্যান করে দেয়া হয়েছে, এই পর্যন্ত স্প্যান করে দেয়া হয়েছে, বুঝতে পারছো? কল স্প্যান সমান সমান কত দিব আমরা? দেখো কলাম কয়টা,
একটা একটা দুইটা, সো দুইটা কলাম জুড়ে আমাদের এই এ লেখাটা আছে। এই যে ডাটাটা, টেবিল ডাটাটা, সেটা দুইটা কলাম জুড়ে আছে। দ্যাটস ওয়াই আমরা দিব কল স্প্যান সমান সমান 2। ক্লিয়ার? ওকে, এখন আমরা এইটার মধ্যে এখানে আরো একটা জিনিস কিন্তু তোমাদের দিতে হবে, এখানে আরেকটা জিনিস তোমাদের দিতে হবে, সেইটা হচ্ছে এই যে দেখো এটা আমাদের যে এটা কিন্তু মাঝখানে আছে, দেখছো? এটা কিন্তু মাঝখানে আছে, মানে আমাদের যে এই যে পুরা ইয়াটার মাঝখানে আছে হচ্ছে এটা। সো এই জন্য আমরা কি দিব, এই জন্য আমরা আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, সেটা হচ্ছে অ্যালাইন। অ্যালাইন সমান সমান যেহেতু মাঝখানে আছে আমরা দিব হচ্ছে সেন্টার। এইবার আমরা হচ্ছে পুরো ট্যাগটা ক্লোজ করব। ক্লিয়ার? ওকে, এখন এইখানে যেটা আছে, যে ডাটাটা আছে এ, সেইটা লিখে দিব, টিডিটা ক্লোজ করে দেব, শেষ গেল। এখন আসো তোমার পরের রোতে, এই রোর কাজটা শেষ, আমি কিন্তু রোটা এখন ক্লোজ করে দিব, শেষ, এই রো এর কাজটা শেষ। এইবার আসো সেকেন্ড রো এর কাজ, এই যে এই রো এর কাজ। আসো দেখো, এই রো এর কাজ শুরু করতে হলে আমাদের আবার টিআর দিয়ে শুরু করতে হবে, আমরা আবার টিআর দিয়ে শুরু করব। এখন টিআর এর মধ্যে হচ্ছে টেবিল যে ডাটা, সেই ডাটাটা লিখতে হবে, সো আমরা দিব আবার টিডি দিব, ঠিক আছে? এখানে দিয়ে আমি আবার টিডি দিব। এখন এইখানে খেয়াল করো, এই যে বি লেখাটা, এই বি লেখাটা আমাদের তো এইখানে একটা কিসের দাগ, রো এর দাগ থাকার কথা ছিল, বাট এই রো এর দাগটা নাই, বরং এই যে ডাটাটা আছে সেটা দুইটা রো জুড়ে আছে। বুঝতে পারছো? এই যে বি যে ডাটাটা আছে, এই ডাটাটা দুইটা রো জুড়ে আছে, এইখানে যে রো এর দাগটা হওয়ার কথা ছিল সেই রোটা নাই, সো দুইটা রো জুড়ে আছে। এখন আমাদের কি করতে হবে, টিডি রো স্প্যান, রো স্প্যান হচ্ছে কত, 1 2, যেহেতু দুইটা সারি বা হচ্ছে রো জুড়ে আছে, রো স্প্যান সমান সমান 2। বুঝতে পারছো? এখন দেখো আবার এই বিটা হচ্ছে সেন্টারে বা হচ্ছে মাঝখানে আছে, সো আমরা কি করব, আমরা দিব অ্যালাইন সমান সমান সেন্টার। ঠিক আছে, অ্যালাইন সমান সমান সেন্টার। এখন দেখো আমাদের যে ডাটাটা আলটিমেটলি, সেই ডাটাটা এখানে লিখে দিব, সেটা কি, সেটা হচ্ছে বি। টিডিটা ক্লোজ করে দাও। এইবার দেখো আরেকটা টিডি আছে এই রোতে, আমরা তো সেকেন্ড রো এর কাজ করতেছি, তাই না? সেকেন্ড রো এর কাজ করতেছি, সো এই রোতে আরেকটা ডাটা আছে, সেটা হচ্ছে সি। সো আমরা এখানে দিব টিডি সি। এই টিডির মধ্যে কোনো ঝামেলা নাই, সো আমরা এখানে চাইলে একটা জিনিস অ্যাড করে দিতে পারি, এখানে আমরা চাইলে একটা জিনিস কিন্তু অ্যাড করে দিতে পারি, সেটা কি বলতো, সেটা হচ্ছে যেহেতু এই সিটাও হচ্ছে সেন্টারে আছে, মাঝখানে আছে, আমরা চাইলে এটা দিতে পারি, টিডি অ্যালাইন সমান সমান সেন্টার। তুমি না দিলে যে একেবারে নাম্বার দিবে না সেটা কিন্তু না, বা আমরা দিয়ে দিব যাতে করে যে সুন্দর দেখায়। অ্যালাইন সেন্টার কি আছে, সি, মানে হচ্ছে সি যে ডাটাটা আছে সেটা হচ্ছে মাঝখানে আছে, শেষ। এই রো এর কাজও শেষ, সো আমরা কাজ যেহেতু শেষ, আমরা হচ্ছে এখানে টিআরটাকে ক্লোজ করে দিব। বুঝতে পারছো? টিআরটা ক্লোজ করে দিব, গেল। এখন আসো এই যে রোটা বাকি আছে, 3 নাম্বার রোটা বাকি আছে। 3 নাম্বার রো এর কাজ করার জন্য আমি এখান থেকে করতেছি, আবার আমি হচ্ছে এখান থেকে আবার করতেছি। দেখো এখান থেকে আমি আবার টিআর এর কাজটা শুরু করব। টিআর এর পরে আমরা কি দিব, টিডি দিব। টিডি দেওয়ার পরে এইখানে দেখো এই পাশের যে রোটা, এই যে এটার কাজ কিন্তু হয়ে গেছে, এটা উপরের রোতে কাজ হয়ে গেছে, আমরা হচ্ছে দুইটাকে স্প্যান করে দিছি, রোটাকে হচ্ছে স্প্যান করে দিছি, সো ওটার কাজ শেষ। আমাদের বাকি আছে শুধু ডি, সো আমরা এখানে কি করব, টিডি অ্যালাইন সমান সমান সেন্টার, শেষ। এখন আমরা এখানে ডি লিখে টিডিটা ক্লোজ করে দিব, দ্যাটস ইট। টিআর এর কাজ শেষ, টিআরটা ক্লোজ করে দিব, ঠিক আছে? এই হচ্ছে। এখন দেখো আরেকটা জিনিস বাকি আছে, তুমি টেবিল যেটা লিখছিলা, টেবিলটা একটা ক্লোজ করতে হবে। তার আগে কি লিখছিলা, তার আগে লিখছিলা বডিটাকে ক্লোজ করতে হবে। আর তার আগে কি লিখছিলা, তার আগে লিখছিলা HTML, মানে সবার পরে যেটা লিখবা ওইটা হচ্ছে আগে শেষ করবা, HTML। এই হচ্ছে সবচাইতে সহজ পদ্ধতিতে তোমাদের হচ্ছে এই যে টেবিল যেটা তুমি করতে পারো এই সেম নিয়মে। দেখো তোমাদের আরেকটা জিনিস বলি, তোমরা যারা SSC 25 ব্যাচ আছো, তোমাদের জন্য তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন পূরণ করতে তোমাদের জন্য আমাদের স্বপ্নঢাবির পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে টার্গেট ডিউ বি ইউনিট প্রাইভেট ব্যাচ 2.0। এইখানে কি কি আছে আমি তোমাদের একেবারে শর্টলি বলে দিতে চাই। তোমরা এইখানে
বাংলা ক্লাস পাবা 30টা, ইংরেজি ক্লাস 30টা, সাধারণ জ্ঞান ক্লাস 40টা, টোটাল হচ্ছে 150 প্লাস ক্লাস পাবা। এখানে তোমার ওয়ান শট ক্লাস থাকবে 20টা, যে এই ওয়ান শট ক্লাসগুলো কিন্তু আর্কাইভ ক্লাস থাকবে। অর্থাৎ তুমি যদি এখন ভর্তি হও, এখন ভর্তি হলে তুমি সাথে সাথে ক্লাসগুলো খুব বেশি বড় না, কিন্তু তোমার যে এইচএসসির পরে তুমি যে অ্যাডমিশনের প্রিপারেশন শুরু করবা, সেই শুরু করার আগে তোমার যেই তথ্যগুলো জানা থাকা খুব বেশি ইম্পর্টেন্ট, সেই তথ্যগুলো তোমার হচ্ছে এই 20টা ক্লাসে তোমরা জানতে পারবা। এবং এইটা তুমি তখনই পাবা যখন তুমি এখন ভর্তি হবা। দেখো এখানে তুমি আমাদের একটা প্রিমিয়াম রিটেন বুক পাবা রিটেনের জন্য। তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেনে খুব বেশি ফোকাস করে, এবং এইটা কিন্তু শুধু ঢাকা ইউনিভার্সিটির জন্য না, তোমরা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় এই একটা কোর্সের মধ্যে প্রিপারেশন নিতে পারবা। এরপরে দেখো ডিউ টাইপ ওএমআর শিট, মানে এই রিটেন বুকটা তোমার বাসায় পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি ডিউ যেরকম ঢাবিতে যেরকম ওএমআর শিট হয়, সেরকম ওএমআর শিট তোমাদের দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? সেই রকম ওএমআর শিট দিয়ে দেওয়া হবে। এবং এইখানে তুমি যেমন বললাম এক্সাম দিতে পারবা তুমি 30টা, তুমি প্রিমিয়াম লেকচার শিট পাবা। আমাদের লেকচার শিটগুলো প্রিমিয়াম কেন, আমরা কেন বলছি প্রিমিয়াম? কারণ আমাদের লেকচার শিটগুলো যদি তুমি পড়ো, তোমার অন্য কোনো বই পড়ার কোনো দরকার নাই। আমি বলতেছি না তুমি পড়বা না অন্য বই, তুমি পড়তে পারো, বাট আমাদের লেকচার শিট ইনাফ ইজ ইনাফ। সো তোমরা যারা এনরোল করতে চাও, এই মুহূর্তে তোমরা এনরোল করলে আমাদের কোর্সে কিন্তু মাত্র 2000 টাকা। তোমরা অনেকেই ভর্তি হয়ে গেছো, যারা ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে আর্কাইভ ক্লাসগুলো করে নাও। এবং তোমরা এখন আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এইচএসসি 26 এবং 27 এতক্ষণ তোমরা আইসিটি ক্লাস করলে, আইসিটি কে হচ্ছে একেবারে তোমাকে ধরে শরবত বানায় খাওয়া দেওয়ার দায়িত্ব আমার। সো তোমাদের ইংলিশ বাংলা আইসিটি 3.0 এটা একটা, আসলে এটা নিয়ে আমি খুব বেশি বলবো না, কারণ তোমাদের 25 বছর যারা ভাইয়ারা পুরো আছে তারা অলরেডি কিন্তু আমাদের 2.0 তে আছে। এবং তারা যেভাবে হচ্ছে আমরা কিভাবে পড়াই না পড়াই, আমাদের সার্ভিস কেমন, তোমরা তাদের কাছ থেকে জেনে নিতে পারো। এইখানেও কিন্তু তুমি হচ্ছে মোট ক্লাস থাকবে 100 প্লাস। হ্যাঁ, এখানে তোমার 50টা আর্কাইভ ক্লাস পাবা। অর্থাৎ এখন যদি তুমি ভর্তি হও, এটা কিন্তু ভর্তি চলতেছে, সো অনেকে ভর্তি হয়েছে, এখন যদি তুমি ভর্তি হও সেক্ষেত্রে কিন্তু 50টা আর্কাইভ ক্লাস তুমি পেয়ে যাচ্ছ। এই 50টা আর্কাইভ ক্লাস করলে তোমার এই 3টার বেসিক হয়ে যাবে। বাট আমরা যখন ক্লাস শুরু করব সামনের মাস থেকে, তখন কিন্তু তুমি একেবারে বেসিক টু অ্যাডভান্স আবার ক্লাসগুলো তুমি পেতে যাচ্ছ। সো তোমরা যারা এনরোল করতে চাও যে কোনো কোর্সে, তোমরা এখনই হচ্ছে আমাদের পেজে মেসেজ করতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের পেইড ব্যাচের ক্লাসে।